নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন দেবো। আমি যে এই চ্যাপ্টারটা অনেকটাই বড়ো, যে চ্যাপ্টার থেকে আমি তোমাদের লেখাচ্ছিলাম ওইখানে কিছু কোশ্চেন বাকি আছে। আমি চ্যাপ্টার ধরে ধরেই তোমাদের কোশ্চেন দিচ্ছি। আর একটু সাউন্ডের অসুবিধা, আমাদের পাকা একটু আওয়াজটা হচ্ছে, কিছু মনে করে না। আমি যথাযথ চেষ্টা করছি সাউন্ডটা না হওয়া। অসুবিধা হলে প্লিজ আমাকে বলুন, আমি নেক্সট টাইম অন্য অবস্থা বলুন। তাই চলো আজকে শুরু করছি কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, অযোধ্যা কার নৃত্যে আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায়? সাদাত খানের নৃত্যে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসেবে স্থান পায়। কবে অযোধ্যা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়? 1722 খ্রিস্টাব্দে। এখানে সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। সাদাত খানের উপাধি কী ছিল? রুহান উদ মুলক। এটি সাদাত খানের জামাতা কে ছিলেন? জামাতা ছিলেন হচ্ছে সফদর জং। কত খ্রিস্টাব্দে সফদর জং মারা যান? 1754 খ্রিস্টাব্দে। তারপর তার কে শাসক হয়? তার পুত্র সুজা উদ দৌলা। সিরাজ উদ দৌলা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করে? 1756 খ্রিস্টাব্দে সিরাজ উদ দৌলা কলকাতা আক্রমণ করে। আমি নেক্সট কোশ্চেনটা মিস করে গেছি, তাই উত্তরটা লিখে দিচ্ছি। তিনি কলকাতার নামে রাখেন, একটি কোশ্চেন থাকবে কলকাতা কী নামে রাখেন? আলীনগর, ঠিক আছে? আলীনগর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আলীনগর সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরে হচ্ছে মীর কাসিম কবে নবাব পদ লাভ করেন? 1760 খ্রিস্টাব্দে। 76 মমন্ত কবে হচ্ছে? একটা ইংরেজিতে হচ্ছে 1770, বাংলায় 1776। অধীনতামূলক পিত্ততা নীতি কে প্রবর্তন করে? লর্ড সিং। সত্যবিহার নীতি কে প্রবর্তন করে? লর্ড তাউসি। বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। ভারতের ফরাসি উপদেশ বেশ কোথায় ছিল? ভারতের চন্দননগর ও পন্ডিত চেরি ছিল ফরাসি উপনিবেশ। পন্ডিত চেরি ফরাসি গভর্নর কে ছিল? লাহোর চুক্তি কবে স্বাক্ষরিত? 1846 খ্রিস্টাব্দে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1782 খ্রিস্টাব্দে। বেসেনের সন্ধি কবে আবিষ্কৃত স্বাক্ষরিত হয়? 1802। অন্ধকূপ হত্যা কে ঘটনা করেছিল? কে প্রমাণ? ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। ঠিক আছে বন্ধুরা বা স্টুডেন্ট, আজকে আমি এইটুকুই দিলাম। খুব ইম্পর্টেন্ট, 17খানা কোশ্চেন দিচ্ছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব কথা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর শর্ট কোশ্চেনে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয় না, তবুও অনেক সময় শর্ট কোশ্চেন এক এক সময় বোঝা যায় যে এই শর্ট কোশ্চেনগুলো এলে এই শর্ট কোশ্চেনগুলো আসতে পারবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি সবই বলা উচিত। তাও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট দেখে দিই, বাট এগুলো আমি ইম্পর্টেন্ট দিই নেই। চ্যাপ্টারটা পুরো ধরেই আমি কোশ্চেন দিচ্ছি, কারণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ ভালো করে খাতায় এটা নোট ডাউন করে নিও, ঠিক আছে? আর বন্ধুদের সাথে প্লিজ এটা শেয়ার করো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। তো আজকের মতো এখানে আমি রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।